এটি শেষ হলেই কিন্তু আমার কাছে এখানে এই ছিল শেষ, সব শেষ। শোনো, নির্বাচন কমিশনের সামনে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ পূর্বে মূলত এখানে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও বেশ পরিমাণে লক্ষ্য করছি। মূলত কিছুক্ষণ সময় আগে থেকে এখানে সেনা মোতায়েন করা হয়েছে এবং এখানে বিপুল পরিমাণে আর্মি সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি পুলিশ সদস্যরা যারা পূর্ব থেকেই এখানে ছিলেন এবং সেই সাথে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিজিবির সদস্যরাও কিন্তু নির্বাচন কমিশনের সামনে রয়েছেন, অর্থাৎ কিছুক্ষণ পূর্বে তারা এখানে এসেছেন। যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং একদম নির্বাচন অফিসের সামনের যে গেট রয়েছে সেই গেটের সামনেই কিন্তু বিপুল পরিমাণে আর্মি সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ আর্মি এখানে মোতায়েন করা হয়েছে কিছুক্ষণ পূর্বেই। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে নির্বাচন অফিসের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি জানেন যে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে একে একে ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করা হচ্ছে। যদিও ইতিমধ্যে নানা জায়গা থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং পাশাপাশি সেই ফলাফলগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবেও নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি আসনের ফলাফল কিন্তু ঘোষণা হয়েছে এবং এখনো কিন্তু একের পর এক বিভিন্ন স্থানের বা বিভিন্ন আসনের যে ফলাফল সেগুলো কিন্তু ঘোষণা করা হচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে রয়েছে। এখানে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যেখানে বিজেপি সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, কোস্ট গার্ডের সদস্যরা রয়েছেন এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিপুল পরিমাণে আর্মি সদস্যদের উপস্থিতি আমরা এই মুহূর্তে এখানে লক্ষ্য করছি। আমরা যদি একটু ঘুরিয়ে অন্যান্য পাশগুলো দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু প্রতিটি জায়গাতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু বিপুল পরিমাণে রয়েছে। এই মুহূর্তে আমরা সামনে দেখতে পাচ্ছি যে কোস্ট গার্ডের সদস্যরাও এখানে আছেন। এখানে কোস্ট গার্ডের সদস্যরা আছেন, পাশাপাশি পুলিশ সদস্য এবং এপাশে আর্মি সদস্যদের উপস্থিতি রয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবচেয়ে সম্পর্কে। যেমনটি আগে বলছিলাম যে একে একে দেশের বিভিন্ন স্থানের বা বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা চলছে এবং ইতিমধ্যে বেশ কিছু আসনের ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে এবং এখনো কিন্তু ধারাবাহিকভাবে নানা জায়গার ফল ঘোষণা চলছে। অর্থাৎ যখনই একটি আসনের ফলাফল হাতে এসে পৌঁছে সেটি কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই ফলটি ঘোষণা করা হয়। যদিও বেসরকারিভাবে নানা জায়গা থেকে নানা ধরনের ফলাফল ঘোষণা করা হচ্ছে, তবে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ সরকারি যে ফলাফল ঘোষণা সেটি কিন্তু শুধুমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকেই করা হচ্ছে এবং সেই ফলাফল ঘোষণা কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক চলছে। অর্থাৎ প্রতিটি আসন থেকে যখনই ভোট গণনা শেষ হয়ে মূল ফলাফলটি চলে আসে সেটি কিন্তু তারা ইলেকশন কমিশনে পাঠিয়ে দেন সেই তথ্য এবং পরবর্তীতে ইলেকশন কমিশন কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে সরকারি যে ফলাফল ঘোষণা সেটি কিন্তু তারা সেখান থেকে ঘোষণা করে জানিয়ে দেন। দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।